রঙিন যে আমগুলো রয়েছে তার মুকুল এরকম যে মাঝখানের যে স্টিকটা সেটা লাগে, যেটা প্রমাণ করে যে শ্রেষ্ঠা যথেষ্ট আর্লি বিয়ারিং একটা ভ্যারাইটি। এখন সবেমাত্র মুকুলগুলো মুখ দেখা যেতে শুরু করেছে। বসন্তকাল এসে গেছে, আমাদের বাগানে চারিদিকে কিন্তু নানা রঙের ফুলে একেবারে ভরে গেছে। হ্যাঁ, আমাদের কাছে ফুল বলতে কিন্তু খুব সুন্দর কিছু ফুল নয়, সুন্দর ফুল বলতে আমার কাছে এগুলোই লেবুর ফুল, আমের ফুল। তো যারা যারা ফল বাগান করে থাকেন সবার বাগানই নিশ্চয়ই এই সময়ে একেবারে ফুলে ভরে উঠেছে। তো আমার বাগানের কোন গাছে কী পরিমাণে ফুল এলো এবং সেগুলোকে দেখতেই বসন্তকালে কীরকম লাগছে তাই নিয়েই একটা শর্ট ওভারভিউ। আজকে খুব একটা এডুকেশনাল কোনো কন্টেন্টের দিকে যাচ্ছি না, তবে হ্যাঁ অবশ্যই কথাবার্তার মাঝে দু একটা অবশ্যই উঠে চলে আসবে। তো চলুন ঘুরে দেখা যাক কোন গাছে কীরকম ফলন এসছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েব গার্ডেন এবং আপনাদের সাথে আপনাদের বন্ধু আমি জয়দীপ। তো শুরু করব কতগুলো পুরনো জাত দিয়ে, তারপরে ধীরে ধীরে নতুন জাতে যাব। বন্ধুরা, এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা গাছ করতে পারেন না সেভাবে বা নতুন শুরু করছেন তাদের একটা আলাদা অনুপ্রেরণা দেওয়া, আলাদা একটা এনার্জি দেওয়া। তো দেখুন আমার কাছে রয়েছে একটা পুষা অরুণিমা আমের গাছ। গাছটা আনুমানিক 5 বছর তো হবে। প্রচুর পরিমাণে ফল হয় আমার বাগানে। যে গাছগুলোতে ফলন আছে তার মধ্যে এটাতেই একেবারে সব থেকে বেশি ফলন পাই। দেখুন একেবারে গোড়া থেকে ডগা পর্যন্ত ফুলে ভরে গেছে। তো আরও ডালপালা ছিল এই গাছটিতে, দেখুন এখান দিয়ে আরও ডালপালা ছিল, এইগুলো আমি কেটে দিয়েছি এখান দিয়ে একটা রাস্তা বার করার জন্য। তো পুষা অরুণিমা এমন একটা ভ্যারাইটি যাতে খুব সহজে ফ্রুট সেটিং হয়। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান হাইব্রিড, এবং ইন্ডিয়ান হাইব্রিডগুলো যখন জনপ্রিয়তা পেতে শুরু করে আমাদের যে আম্রপালির পরে কিন্তু এই যে পুষা অরুণিমা কিন্তু সব থেকে পুরনো একটি সাকসেসফুল জাত। তো এই জাতটিতে প্রচুর ফলন হয়। এই জাতটির একটাই সমস্যা হচ্ছে সময় মতো, এটা লেট আম, আপনাকে গাছ থেকে হারভেস্ট করে নিতে হবে। তো যদি হারভেস্ট না করেন তাহলে কিন্তু ফলটা গাছে আর পাকে না, একেবারে ফলের ভেতরে যে বীজটা সেখান থেকেই একেবারে রুট বেরিয়ে আসতে থাকে। তো আমটা তখন খারাপ হয়ে যায়। মোটামুটি আগস্ট মাস নাগাদ, আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি যদি আপনারা এটাকে হারভেস্ট করেন এবং ঘরেই পাকান তাহলে এটা একেবারে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট হবে। চলে এসেছি পরবর্তী গাছের কাছে। এটা হচ্ছে নামডকমাই হ্যাশফোর, যেটা কাঁচাতে সবুজ থাকে এবং পাকলে হলুদ হয়ে যায়। আপনারা সকলেই জানেন যে নামডকমাই কিন্তু ওয়ার্ল্ডের একেবারে সবথেকে বিখ্যাত জাতগুলির মধ্যে একটি। এর ফলন দেখুন, ফুল এরকমভাবেই আসে। পুরো গাছটি যদি আপনারা লক্ষ্য করেন, দেখুন আমের ভারে তো ফুল মানে গাছ ঝুঁকে পড়তে দেখা যায়, দেখুন ফুলের ভারে কিন্তু গাছ ঝুঁকে পড়েছে। এরকম পরিমাণেই ফুল আসে নামডকমাইয়ের ভ্যারাইটিগুলোতে। তো অস্বাভাবিক পরিমাণে ফুল এসছে দেখুন। আর এটার ফলনও কিন্তু থোকায় থোকায় হয়। একটু ছোট সাইজের আম হয়, মোটামুটি 300 গ্রাম, 300 থেকে 350 গ্রাম অ্যাভারেজ সাইজ থাকে, একটু ছোটও হয়। এক বাঞ্চে মোটামুটি 20টা 25টা 30টা পর্যন্ত ধরতে পারে। নামডকমাইয়ের গাছ যত ম্যাচিওর হয় এর থোকার সাইজ তত বড় হয়। ছোট গাছে হয়তো অতটা বড় থোকা আপনারা নাও পেতে পারেন। তো নামডকমাইয়ের আরও অনেক ভ্যারাইটি হয়, সিথং হয়, সিমওয়াং হয়। সিমওয়াংটা পার্পেল কালারের হয়, অনেকটা চাকাপাতের মতো দেখতে কালারটা। আর যেটা সিথং বললাম সেটা কাঁচাতে হলুদ হয়, পাকলেও হলুদ থাকে, ওটা একটা 12 মাসি জাত। তো দেখে নিলেন নামডকমাই হ্যাশফোর। দেখুন এই মুকুলগুলোও দেখুন কত বড়। তো এটা একটা আনুমানিক 2.5 বছর থেকে 3 বছর হবে, 3 বছর হয়তো হবে না গাছ। দেখুন কী পরিমাণে ফুল হয়েছে। বন্ধুরা এই জায়গাটা দেখুন, এখানে বেশ কতগুলো জাত একেবারে ঠাসাঠাসি হয়ে রয়েছে। আর আমার আশপাশ দিয়ে একেবারে যে প্রচুর পরিমাণে গুনগুন আওয়াজ শুনতে পাচ্ছি, মৌমাছিতে একেবারে ভরে গেছে। তো শুরু করি। একেবারে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এই যে মুকুলটা, এবং এখান থেকে পুরো যে বড় উঁচুতে যে পার্টগুলো রয়েছে এটা হচ্ছে আমাদের 3 টেস্ট আম। এর মুকুলগুলো দেখুন, 3 টেস্ট হচ্ছে সব থেকে লেট। এখানে যে আমগুলো হয় তার মধ্যে সব থেকে লেটে পাকে হচ্ছে 3 টেস্ট। একেবারে সেপ্টেম্বর অক্টোবর মানে পুজোর সময়ও কিন্তু 3 টেস্ট আমকে পাকতে দেখা যায়। তো ওটার একটা ইউনিক ফ্লেভার আছে, খুব হালকা পরিমাণে ফাইবার এর মধ্যে থাকে, যেটা একেবারেই নেগলিজেবল, তবে ইউনিক একটা ফ্লেভার থাকে। এবং এর সব থেকে ভালো বিশেষত্ব হচ্ছে এর খোসাটা এমন একটা একটু থিক হয়, মোটা হয়, যার কারণে ফ্রুট ফ্লাইতে ফল ফুটো করে দিয়ে নষ্ট করে দিয়ে যে প্রবণতাটা সেটা 3 টেস্টে থাকে না। বলতে গেলে এটা হচ্ছে একটা মেনটেনেন্স ফ্রি আম। এবং এই আমটার আরও একটা বিশেষত্ব হচ্ছে এর ড্রপিং নেই বললে চলে। যাদের হাতে আম ভালোভাবে হতে চায় না, প্রথমে হলেও গুটি ঝরে পড়ে যায়, তারা 3 টেস্ট করুন, দেখবেন এত পরিমাণে বিনা যত্ন পরিচর্যায় এত গুটি সেট হবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। তো দেখুন এই জায়গাটা ভরে আছে 3 টেস্টে। এরকম আমার বাগানে আরও বেশ কতগুলো গাছ রয়েছে।
তার পাশে চলে আসি, এটা আর একটা নামডকমাই হ্যাশফোরের গাছ, যেটা আপনাদের আগেই দেখিয়েছি। দেখুন মুকুলের সাইজ দেখুন, নামডকমাইয়ের ডগাগুলো বাই ডিফল্ট এরকম মোটা মোটা টাইপের হয়, সেই কারণে মুকুলগুলোও এত বড় বড় বেরোয়। এইখানে একটা নতুন জাত রয়েছে, দেখুন মুকুলগুলো সাইজ প্রায় 2 ফুট ছাড়িয়ে গেছে। তো এটা একটা নতুন আনরিলিজড অপ্রকাশিত একটা জাত, এটা সম্পর্কে পরে কথা হবে, এটা নিয়ে বিশেষ কথা বলছি না। এই পাশটাতে চলে আসুন, এইটা দেখুন, এই যে মুকুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগে যেটা বলছিলাম নামডকমাই সিমওয়াং, যেটা হচ্ছে পার্পেল কালারের হয় এবং এক একটা ফল 1 কেজির কাছাকাছি হয়। নর্মাল যে নামডকমাইগুলো যেগুলোর মিষ্টতা 22-23 অবধি চলে যায়, এর মিষ্টতার তুলনায় সামান্য কম, 18 থেকে 20-র আশেপাশে এর ব্রিক স্কোর দেখা যায়। তবে সাইজ এবং যে শেপ, নামডকমাইয়ের যে প্রপার একটু মাথাটা ছুঁচলো যে শেপটা, সেটা এর মধ্যে দেখা যায়, কিন্তু ফলের আকার অনেক বড় এবং রঙটা হচ্ছে পার্পেল কালারের। এর পরবর্তীতে আর কোনটা দেখাবো, দেখুন এখানে চলে আসছি, এই যে ছোট্ট গাছটা এখানে দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন, এটা একটা নামকরা জাত হিসাবেই এসেছিলো, এটার নাম হচ্ছে চিলি ম্যাঙ্গো। ছোট গাছে ফুল আসে, প্রত্যেক বছর ফুল আসে। ও হ্যাঁ, একটা ইনফরমেশান আপনাদের ভুলে গেলাম, ফ্রি টেস্ট আম কিন্তু কোনো অল্টারনেট বেয়ারিং হ্যাবিট নেই, প্রত্যেক বছর যেরকম দেখলেন এরকম প্রচুর পরিমাণে ফুল এতে আসে। তো চিলি ম্যাঙ্গোর কথায় চলে আসি, চিলি ম্যাঙ্গোর শেপ আমাদের যে প্রচলিত চিয়াংমাই আম তার মতো হচ্ছে বলে মার্কেটে এরকম একটা ইনফরমেশন ছড়িয়ে গেছে, সেই কারণে এটা নিয়ে আমিও খুব একটা কাজ করিনি। ইম্পোর্টেড কিছু প্ল্যান্ট এসেছিলো, সেগুলো কিছু মানুষের মাধ্যমে মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছিল, তারপর এটা নিয়ে আর কাজ করা হয়নি। চিলি ম্যাঙ্গো হচ্ছে এমন একটা আম যেটা শেপ কিন্তু ভ্যারি করে, কোনো ক্ষেত্রে দেখতে পাবেন একই গাছে আমটা একেবারে চিলির মতো সরু হলো, আবার দেখলেন 90% আম কিন্তু নর্মাল লম্বাটে হলো, মোটা হলো, দেখে মনে হবে চিয়াংমাই আম। তো এটা নিয়ে একটা ডাউট রয়েছে, মার্কেটে প্রচলিত রয়েছে, সেই জন্য এটা নিয়ে খুব একটা কাজ করা হচ্ছে না। দেখা যাক এবার যে ফলগুলো আসে তার মধ্যে যে প্রপার চিলি ম্যাঙ্গোর যে ফিচারটা, যে শেপটা, সেটা আসে কিনা, কারণ ফল গাছ কিন্তু যত ম্যাচুরিটি হয় তার যে আসল ফিচার সেগুলো আমাদের সামনে আসে। তো এটাকে ছেড়ে দিলাম, এর পাশে আরও চাকাপাতের গাছ রয়েছে, চিয়াংমাইয়ের গাছ রয়েছে, এগুলো আমি ছেড়ে দিচ্ছি। এইবার চলে আসছি আর একটা স্পেশাল গাছের কাছে, দেখুন এইখানে রয়েছে। তো আমি ওখানে যেরকম বললাম অপ্রকাশিত জাত, এটাও একটি অপ্রকাশিত জাত। তো আপাতত এটার জাতের নাম আগে ফলন হোক, কোয়ালিটি দেখি, তারপরে এটা সম্পর্কে আরও কথা হবে। দেখুন ছোট্ট গাছে কী পরিমাণ ফলন এসছে, এটা প্রমাণ করছে যে এটা একটা ছোট্ট ডোয়ার্ফ টেন্ডেন্সির একটা গাছ হবে। তো এবং ফলন যে খুব ভালো হবে আমি দেখে বুঝতে পারছি, যে জাতগুলোতে খুব সহজে ফলন হয় দেখতে পাবেন যে ছোট ফুল যখন থাকে তার ভেতর থেকেই আমের গুটিটা কিন্তু বড় আকারে বেরিয়ে আসে। এ বছরের যা ওয়েদার রয়েছে আশা করা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আমের ফলন হবে। তো এর পাশে আরও অনেক কিছু রয়েছে, এটা একটা চাকাপাত, এটা সম্পর্কে আর কি বলবো, চাকাপাত বলা হয়ে গেছে। এর পাশে দেখুন, এর পাতাগুলো দেখে আপনারা অনেকেই নিশ্চয়ই চিনতে পারছেন, এটা হচ্ছে একটা মিয়াজাকি আমের গাছ, যার মুকুলগুলো এরকম একটু রেডিশ কালারের হয়। মোটামুটি বেশিরভাগ থাইল্যান্ডের বা রঙিন যে আমগুলো রয়েছে তার মুকুল এরকম, যে মাঝখানের যে স্টিকটা সেটা লাল কালারের হয়। মিয়াজাকিতে দেখুন কী পরিমাণে ফুল আসে, এটাও কিন্তু খুব হেভি বেয়ারার। মিয়াজাকি সম্পর্কে মার্কেটে যে মানুষের মধ্যে একটা ধারণা ছড়িয়েছে যে না, এটা সম্পর্কে যতটা ভালো শোনা গেছিলো পৃথিবীর সবথেকে দামি আম, এটা তো সেরকম নয়। এই ক্ষেত্রে একটা কথা আমি বারবারই বলে থাকি যে এটা দামি আম বলে এটা ভাবা যাবে না যে এটা একেবারে আউট অফ দ্য ওয়ার্ল্ড হবে, যে পৃথিবীর কোনো ফলের মতোই খেতে নয়, আমের মতোই খেতে নয়, এরকম এক্সপেকটেশন কিন্তু রাখা যাবে না। মিয়াজাকি আমার ওপিনিয়ন যদি নেন দুর্দান্ত আম, এটার ব্রিক স্কোর 20-র আশেপাশে ঘোরাফেরা করে, মিডিয়াম সাইজ, দুর্দান্ত দেখতে এবং এর ধরন মারাত্মক। যারা ছাদ বাগানে গাছ করতে চান শুধুমাত্র এর ধরনের কথা ভেবেই লাগাতে পারেন, কারণ এর ধরন, এর যে ফলন সেটা দেখে আপনি নিশ্চয়ই খুশি হয়ে যাবেন। প্রচুর পরিমাণে ফুল আসে, অল্টারনেট কোনো বেয়ারিং নেই। তবে মিয়াজাকি আম কিন্তু চাকাপাত বা চিয়াংমাই যেমন যত ছোট গাছই আপনি নিয়ে থাকেন না কেন তাতে ফুল ফল চলে আসে, মিয়াজাকি কিন্তু সেরকম নয়, মোটামুটি গাছের একটা 2 বছরের ম্যাচুরিটি লাগে, তারপরে কিন্তু এটাতে ফুল আসে। তো এই হচ্ছে মিয়াজাকি, অবশ্যই সংগ্রহে রাখার মতো একটি জাত। এবার একটু সামনে এগিয়ে আসি। একটু আগে আপনাদের একটা লেট আমের কথা বললাম, যেটা ছিল 3 টেস্ট, বা যার আর একটা নামও রয়েছে চোক বাবুন, যেটা থাইল্যান্ডের অরিজিনাল নাম। আর আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও আর একটা লেট আম, আপনারা নিশ্চয়ই দেখে চিনতে পারছেন যারা আম গাছ নিয়ে কালচার করেন, এটা হচ্ছে বারি 4, যেটা আমার অত্যন্ত প্রিয় একটা আম, কারণ এই আমটা হচ্ছে একই সাথে কাঁচা মিঠে এবং পাকলেও মিঠে এবং লেট, এবং এর শেপটা অনেকটা মেলে চলে আমাদের যে হিমসাগর আম তার মতো। তো যদি এমনটা হয় যে হিমসাগর আম, একেবারে হিমসাগর আম শেষ হয়ে গেছে মার্কেটে, তারপরে
বাজারে হিমসাগরের মতো একটা আম দেখতে পাওয়া যাচ্ছে, যেটা হিমসাগরের মতোই মিষ্টি, তার কোয়ালিটি হিমসাগরের মতো। তো সেই আমটার মার্কেট কীরকম পাবে বলুন? খুব ভালো মার্কেট পাবে। সেই কারণে যখন আপনারা কমার্শিয়াল আম বাগানের কথা বলেন যে আমি একটা কমার্শিয়ালি আমের বাগান করতে চাচ্ছি, আমার সাজেশন কিন্তু থাকে এই বাড়ি 4 এবং 3 টেস্টের কথা। কারণ সব আম শেষ হয়ে যাওয়ার পরে আপনারা এই আমটা হারভেস্ট করতে পারবেন। বাড়ি 4-এর যেহেতু একটা আমাদের চোখে পরিচিত যে শেপ, হিমসাগরের যে শেপ, তার সাথে মিল রয়েছে, এই কারণে এই আমটার বাণিজ্যিক সম্ভাবনাময় হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আর এর ফলনও মারাত্মক। আমের জেনারেলি পাকলে ইয়েলো কালারের হয়, তার মধ্যে ইয়েলো এবং গ্রিনের মধ্যে হালকা লালের একটা শেড দেখতে পাওয়া যায়। অত্যন্ত লেট ভ্যারাইটির আম। আর একটা ফিচার হচ্ছে এটা একেবারেই কম টক। যখন আমটা একটু ডাসা হয়ে যাবে, যখন এর আটি হয়ে যাবে, তখন এর ভেতরে টক বলে আর কোনো বস্তু থাকে না। তো এই দেখুন, এটা হচ্ছে বাড়ি 4 আমের গাছ, অনেকটাই বড়, সবটা দেখানো যাচ্ছে না। এই দেখুন, এই হচ্ছে মুকুলের কোয়ালিটি এবং খুব ভালো ফ্রুট সেট এই গাছটাতে আমি পেয়ে থাকি। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ে যেতে শুরু করেছে। শীত যাওয়ার সাথে সাথে গরমের প্রকোপ কিন্তু হঠাৎ করে প্রচণ্ড বেড়ে গেছে। তো যে গাছটার ছায়াতে আমি দাঁড়িয়ে রয়েছি, বাগান করার কিন্তু এটাও একটা সুবিধা, শুধু ফল নয় ছায়াও পাওয়া যায়। দেখুন, মুকুলের ভারে কিন্তু ডাল, ফলের ভারে কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে, মুকুলের ভারেই কিন্তু ডালটা একেবারে নুয়ে পড়ছে। তো অনেকেই চিনতে পারছেন গাছের শেপ দেখে, এটা হচ্ছে টমি অ্যাটকিন্স, যেটা কিনা সুগার পেশেন্টদের আম বলা হয়, সুগার ফ্রি আম বলা হয়, যেটার এমন কিছু ফিচার থাকে যারা সুগার রোগীরাও এটা খেতে পারেন। তবে মিষ্টতা কিন্তু একেবারে কম নয়, আপনি যখন খালি মুখে খাবেন একেবারে প্রপার মিষ্টি মনে হবে। তো টমি অ্যাটকিন্সের কীরকম ফলের রং সেগুলো সম্পর্কে আপনারা সকলেই জানেন, কারণ এটা একটা পুরনো ভ্যারাইটি। দেখুন কী পরিমাণে মুকুল এসছে। টমি অ্যাটকিন্সেরও কোনো রকম অল্টারনেট বেয়ারিং নেই, প্রত্যেক বছর এরকম গাছ ভর্তি করে ফুল আসে এবং খুব কম যত্ন পরিচর্যাতে কিন্তু এতে ফুল ফল সেট হয়ে থাকে। তো বাগানের যত্ন পরিচর্যা তো চলছেই, আমি আগেই বলেছি আমের যত্ন পরিচর্যার সিরিজের ওপরে কিন্তু রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। তো এর পাশেও আর একটা ভ্যারাইটি রয়েছে, যেটা নিয়ে আমি আগেই বলেছি, পুষা অরুণিমা। তো এটাকে এখন ছেড়ে দিচ্ছি, পাশের আম গাছের দিকে শিফট করে যাচ্ছি। তো একটু পুরনো এবং থাইল্যান্ডে যে ভ্যারাইটিগুলো সেগুলো নিয়ে মোটামুটি কথাবার্তা হলো। এবার দেখুন আমার একেবারে মাথা ছাড়িয়ে যে গাছটি গেছে এবং দুর্দান্ত শেপ গাছটির, সবাই চিনতে পারছেন, এটা হচ্ছে অম্বিকা, আমাদের CISH-এর যে একটি ভ্যারাইটি। আমাদের ইন্ডিয়ান যে ইনস্টিটিউটগুলো রয়েছে যারা কৃষিকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে, তাদের একটা অসাধারণ উদ্ভাবন হচ্ছে এই অম্বিকা। একটু লেটে মুকুল আসে, দেখুন এখন সবেমাত্র মুকুলগুলো মুখ দেখা যেতে শুরু করেছে এবং পাতা মুকুল বেরোচ্ছে, যে মুকুলগুলো আমি আগেও বলেছি খুব স্ট্রং হয়ে থাকে, এতে ফ্রুট সেটিংটা খুব ভালো হয়। তো অম্বিকাতে একটু পরে মুকুল আসে, অরুণিকাতে অলরেডি মুকুল চলে এসেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখুন এরকম ছাতার মতো আকার হয় গাছটি, হার্ডলি 2 বছরের বয়স, একেবারে মোটা সোটা গোড়া এরকম মোটা হয়ে গেছে এবং সবে ফুল আসতে শুরু করেছে। আমাকে যদি বলেন যে আপাতত এখনও পর্যন্ত আমার সবথেকে প্রিয় আম কোনটা, আমি বলবো অম্বিকা। অনেকে অরুণিকা বলে থাকেন যে অরুণিকা সবথেকে ভালো খেতে লাগে, হ্যাঁ অরুণিকাও ভীষণই ভালো, তবে এর যে ফ্লেভার, এর যে একটা পাতা, যদি আপনাদের বাড়িতে অম্বিকা আমের গাছ থাকে, একটা পাতা ভেঙে নাকে নিয়ে দেখবেন একেবারে ম্যাঙ্গো ক্যান্ডি যেরকম, সেরকম ফ্লেভার পাওয়া যায়। তো এরকমই অম্বিকা আমে একটা, যদি গাছ পাকা আমে একটা কামড় দেওয়ার সৌভাগ্য আপনার হয়ে থাকে, তাহলে আম সম্পর্কে ভালোবাসা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এই হচ্ছে অম্বিকা, এরও অল্টারনেট কোনো বেয়ারিং নেই। তবে দেখতে পাচ্ছি আমার বাগানের গাছগুলোতে কিছু গাছের ডগায় মুকুল আসছে, কিছু গাছের ডগায় মুকুল আসেনি, সবেমাত্র মুখ ফাটতে শুরু করেছে, হয়তো কিছুদিনের মধ্যে আসবে। আরও কিছুদিন পরে, আরও 15-20 দিন পরে অম্বিকা গাছগুলোতে কিন্তু ফুলফিল আম চলে আসবে। তো যারা একটা দুটো আম গাছ করতে চাচ্ছেন, একেবারে 1 নম্বরের লিস্টে আমি রাখতে বলবো এই অম্বিকাকে, এটা এমনই কোয়ালিটির একটা আম। তো চলুন, অম্বিকার পরে একই সিরিজে একই সাথে মার্কেটে আত্মপ্রকাশ করেছিল অরুণিকা, সেটাকেও একটু দেখে নিই কেমন মুকুল এসছে। তো এখানে দেখুন আমার অরুণিকার একটি গাছ রয়েছে, বাগানের ভেতরেও গাছ ছিল, এই গাছটা কিন্তু পটে রয়েছে। বাগানের ভেতরেও গাছ ছিল কিন্তু সেই জায়গাটা অনেক কনজেস্টেড, অনেক গাছ একসাথে রয়েছে, ক্যামেরাতে ভালোভাবে আসবে না। তো এই গাছটির কাছে চলে এলাম, এর পাতা দেখে নিন আপনারা, পাতা কীরকম দেখতে হয়। অরুণিকার পাতা একটা টিপিক্যাল সাইড দিয়ে একটু ভাঁজ ভাঁজ ব্যাপার থাকে, আবার নামডকমায়ের মতো শিরাগুলো এরকম একটু ক্রসে থাকে। যারা আম গাছ নিয়ে ঘাটাঘাটি করেন তারাই চিনতে পারবেন পাতা, আদারওয়াইজ চেনা যাবে না। দেখুন এই গাছে সবে মাত্র ফুল আসতে শুরু করেছে। বাগানের যে গাছটি মাটিতে রয়েছে তাতে কিন্তু অলরেডি ফুল ফুটে গেছে, আরও কিছু গাছ রয়েছে তাতেও ফুল ফুটে গেছে, এটা একটুখানি লেটে আসছে, এটা অম্বিকার সাথে সাথেই চলছে। এই গাছটিও কিন্তু একেবারে এগার, যদি আমাকে বলে থাকেন যে এমন কতগুলো আম গাছের কথা বলুন যেগুলোতে ফুল আমি পাবই, এই অরুণিকা হচ্ছে তেমন একটি গাছ। যত ছোটোই চারা আপনার কাছে থাকুক না কেন, 1 ফুট হোক 1.5 ফুট হোক, অরুণিকা কিন্তু ফুল নিয়ে বেরোবেই বেরোবে। বড় গাছে তো কথা নেই,
কোনো অল্টারনেট বেয়ারিং নেই, কোনো সম্ভাবনা নেই অল্টারনেট বেয়ারিং হওয়ার মতো। এটা একেবারে মিডিয়াম সাইজের আম হয়, 300 থেকে 350 গ্রামের আম হয়, একেবারে টমেটো রেড কালার হয়, ফ্রুট কোয়ালিটিও অসাধারণ। অম্বিকাও যদি অসাধারণ হয়, এও অসাধারণের থেকে কম কিছু নয়। অনেকের এই দুটো সিরিজের মধ্যে কারো অম্বিকা বেশি প্রিয়, কারো অরুণিকা বেশি প্রিয়। আমার তো পার্সোনালি ফ্লেভারের জন্য অম্বিকাটা বেশি ভালো লাগে। তো দেখুন এই গাছটিতেও এরকম একেবারে ভর্তি করে ফুল ফল আসতে শুরু করেছে। আমার পাশে আরেকটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, একটু ছোট পটের মধ্যে রয়েছে, আমি দেখাই। দেখুন এটাও আর একটা অরুণিকার গাছ। দেখুন ছোট প্যাকেটের মধ্যেই কীভাবে এটার মুকুল চলে এসছে। তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অনেকে জানতে চান যে দাদা ফুল অবস্থায় কি গাছ পটিং করা যাবে, এবং যদি যায় কিভাবে করতে হবে। তো যদি এই সাবজেক্টে আপনারা ভিডিও দেখতে চান, ভিডিওর কমেন্টে জানাবেন, আমি অবশ্যই এই সাবজেক্টে একটা ভিডিও আপনাদের জন্য করব। কারণ এই গাছটি এই পরিমাণে ফুল রয়েছে, এটাকে একটা পটিংয়ে চাইছে। কারণ এটাতে না হলে এটাতে কি হবে, ফুল ফল হবে কিন্তু পরবর্তীকালে সেগুলো হয়তো নাও টিকতে পারে। তো চলুন পরবর্তীতে আমের গাছের কাছে চলে যাওয়া যাক। এইখানে একটা গাছ রয়েছে, এটাও দেখুন একটা ছোট্ট প্যাকেটের মধ্যে রয়েছে। আমি নিচটা একটু দেখাতে বলবো। দেখুন খুব বেশি বড় নয়, একটা এর মুখটা 12 ইঞ্চি মতো হবে, 12 ইঞ্চি ব্যাগের মধ্যে এরকম সাইজের গাছ হয়েছে এবং এত পরিমাণে ফুল এসছে। এটা পুষা অরুণিমার আর একটা গাছ, খুব বেশি ফুল ফল আসে যে আমাদের যে ইন্ডিয়ান হাইব্রিডগুলোর মধ্যে, তার মধ্যে এটা একটা। এবং দেখুন অলরেডি কিন্তু গুটির মুখ দেখা যাচ্ছে, যেটা প্রমাণ করছে এর ফ্রুট সেটিং কিন্তু মারাত্মক হবে। পরবর্তীতে যারা ওয়েব গার্ডেনের ভিডিও নিয়মিত দেখে থাকেন, এতে কীরকম ফল হচ্ছে সেটা নিশ্চয়ই দেখতে পাবেন। তো যাওয়া যাক পরবর্তী গাছের কাছে। তো বন্ধুরা, আমার দুপাশে দেখুন দুজন সুন্দরী নারী দাঁড়িয়ে রয়েছে। এর আগে দুজন সুন্দরী নারীর সাথে আপনাদের আলাপ করিয়েছি, অম্বিকা এবং অরুণিকা। আমার দুপাশে আরও দুই সুন্দরী নারী, যার নাম হচ্ছে প্রতিভা, দুজনেই প্রতিভা। দেখুন এটাও আমাদের একটা দুর্দান্ত কোয়ালিটির একটা ইন্ডিয়ান হাইব্রিড, যেগুলো নিয়ে আমরা সত্যিই গর্ব করতে পারি। শুধু ভারতবাসী নয়, পুরো ওয়ার্ল্ড গর্ব করতে পারে এরকম একটা জাত। এটা হচ্ছে প্রতিভা। দেখুন ন্যাচারালি কত সুন্দর শেপ হয়েছে। এই গাছটাকে আমি একটু টল গ্রোয়িং হাইব্রিড দিয়েছি, দেখা যাক যে একটু টল হলে এটা কেমন হয়। আর এটাকে মাঝখান থেকে প্রুনিং করে কিন্তু একটা ঝাঁকড়ালো আকার দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা অত্যন্ত লেট একটা ভ্যারাইটি, যার প্রমাণ দেখুন গাছ কিন্তু এখনও এতে যেমন মুকুল নেয়নি, সেরকমভাবে কিন্তু কচি গ্রোথেরও কোনো লক্ষণ নেই। মুকুল তো এতে 100% আসবে, কারণ প্রতিভা কোনো ইয়ার ছাড়ে না, প্রত্যেক বছর এতে ফুল ফল আসবেই আসবে। তো এটাও আমাদের ইন্ডিয়ান হাইব্রিডের মধ্যে, ইন্ডিয়ান হাইব্রিডের সিরিজ চলছে অম্বিকা অরুণিকার পর। এটাও একটা দুর্দান্ত ভালো জাত প্রতিভা, আপনারা গুগল সার্চ করে দেখতে পাবেন, অথবা আমিও ছবি ড্রপ করে দিচ্ছি এর ফল কেমন হয়। তো দেখুন ন্যাচারালি এরকম শেপ আসে এবং একেবারে নিরোগ রোগবালাইহীন গাছ। তো মুকুল এলো না বলে দেখাতে পারলাম না, পরবর্তী কোনো ভিডিওতে তুলে ধরবো। চলুন যাওয়া যাক অন্য ভ্যারাইটির কাছে। এখানে দেখুন আমার দুপাশে আরও দুটো গাছ রয়েছে। এটা হচ্ছে শ্রেষ্ঠা। শ্রেষ্ঠাতে দেখুন সবে মাত্র মুকুল আসতে শুরু করেছে। ইন্ডিয়ান হাইব্রিড যে আমগুলো প্রত্যেকটাই এক্সে বার্কার এক, কোনোটাকেই কিন্তু কমা করা বলা যাবে না, এটার থেকে এটা ভালো, এটার থেকে এটা খারাপ বলা যাবে না। আপনারা অনেকেই কোশ্চেন করেন যে দাদা আমাকে এই আমের থেকে এটা ভালো না ওটা ভালো। এই ধরনের কোশ্চেনের উত্তর দেওয়া কিন্তু একেবারেই অসম্ভব, কারণ এগুলো হচ্ছে একটার থেকে আর একটা ভালো। আম গাছ আপনারা জানেন যে এক একটা আমের ফ্লেভার এক এক রকম হয়, তার খাওয়ার এক্সপিরিয়েন্স এক এক রকম হয়। প্রত্যেকটারই রূপ রস গন্ধ আমাদের উপলব্ধি করতে হবে, নাহলে কিন্তু আমপ্রেমী যারা আছি তাদের কিন্তু পুরো ব্যাপারটা কমপ্লিট হবে না। এই পুষার ভ্যারাইটিগুলো এক একটার ফ্লেভার এক এক রকম, এক একটা রং এক এক রকম, এক একটা শেপ এক এক রকম। তো সেই কারণে প্রত্যেকটা দেখুন শ্রেষ্ঠাতে কিন্তু অলরেডি মুকুল বেরিয়ে গেছে। প্রতিভা আমাদের আরও পরে আসবে, যেমন দেখুন মোটামুটি মুকুল বেরিয়ে গেছে। এটা একটা পটের গাছ, মাটির গাছটাতে কী অবস্থা আপনাদের দেখাবো মাটির গাছগুলোতে। তো এখানে অল্প কিছুই মাটির গাছ রয়েছে। তো এই গেল একটা শ্রেষ্ঠা, এটাও রেগুলার বেয়ারিং এবং অত্যন্ত ভালো শেলফ লাইফ, থোকায় থোকায় ধরে। ইন্ডিয়ান হাইব্রিড যে আমগুলো নতুন যেগুলো রিলিজ হয়েছে, প্রতিভা, শ্রেষ্ঠা, লালিমা, পীতম্বর, প্রত্যেকটাই কিন্তু একেবারে মাস্ট হ্যাভ আম, মাস্ট হ্যাভ, থাকতেই হবে। যারা আমপ্রেমী বা গাছপ্রেমী ফলপ্রেমী তাদের থাকতেই হবে। আর এই পাশে দেখুন আরেকটা গাছ, একটু ডোয়ার্ফ খাটো আকারের গাছ, এটা হচ্ছে লালিমা। দেখুন মুকুল আসতে শুরু করেছে। লালিমা গাছ কিন্তু সব থেকে খাটো যে ইন্ডিয়ান হাইব্রিডগুলো রয়েছে তার মধ্যে লালিমা এবং যে আমাদের অরুণিকা সব থেকে খাটো আকারের হয়ে থাকে। তো এটাতেও মুকুল আসতে শুরু করেছে, মাটির গাছগুলোতেও মুকুল আসতে শুরু করেছে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করে নেব। আমি যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি, বলা যেতে পারে তলাতেই দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা শ্রেষ্ঠা। দেখুন শ্রেষ্ঠা কম বাড়ে, তবে আমি ইচ্ছে করে এই গাছটা যাতে একটু লম্বা হয় সেইটার চেষ্টা করেছি এবং এটার গ্রাফটিংটা একটু উঁচুতে করেছিলাম। মোটামুটি বুকের হাইটে এটা গ্রাফটিং, সেই কারণেই এত বড় হয়েছে। লো গ্রাফট করলে আর একটু ছোটো হতো। তো এই হচ্ছে পুষার শ্রেষ্ঠা।
যেটা কিন্তু দেখুন গাছে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন এই যে ফুল আসতে শুরু করেছে, প্রত্যেক ডগাতেই ফুল আছে এবং খুব ভালো ফলন হবে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। তো আম গাছ আপনারা যদি ছোট রাখতে চান ছোট রাখতে পারবেন, বড় রাখতে চাইলে বড় রাখতে পারবেন। এই প্রসঙ্গে একটা কথা একেবারে প্রাসঙ্গিকভাবে চলে এলো যে অনেকে জোর কলমের চারা খোঁজেন যে একেবারে গ্রাফটিংটা একেবারে নিচু হয়। তো বন্ধুরা আমি বলবো একেবারে নিচু গ্রাফটিং কিন্তু মোটেও ভালো নয়, এটা আম গাছের জন্য একেবারেই সাইন্টিফিক নয়। একেবারে লো গ্রাফটেড যে আম গাছ তার কিন্তু পরবর্তীতে গ্যামোসিস বা গাছ বৃদ্ধি না পাওয়া এরকম নানা ধরনের ইস্যু দেখা যায়। সব থেকে আইডিয়াল হাইট হচ্ছে 12 থেকে 18 ইঞ্চি, যেটা অবশ্যই এটা অতিরিক্ত হাইটে করা হয়েছে, আমি সেটা বলেছি। 12 থেকে 18 ইঞ্চি মোটামুটি এক হাতের মধ্যে গ্রাফটিংটা একেবারে আদর্শ হয়, যেটা আমরা করে থাকি আমাদের নার্সারিতে। এইখানে যে সমস্ত গাছগুলো রয়েছে মোটামুটি সব গাছই কিন্তু 12 থেকে 18 ইঞ্চিতে গ্রাফটিং করা, সেই কারণে সব গাছগুলোরই এত ভালো আপনারা দেখতে পাচ্ছেন গ্রোথ। এবং আমি একটু এদিকে আসতে বলবো, এখানে আমাদের পুষা শ্রেষ্ঠার এবং অরুণিকার বেশ কিছু প্ল্যান্টস রয়েছে এবং দেখুন সব গাছগুলোতে কিন্তু ফুল আসতে শুরু করেছে। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই বেডটা পুরো রয়েছে আমাদের CISH যে অরুণিকাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মুকুল এসছে। এবং এইখানে যদি চলে আসেন, এইখানে রয়েছে আমাদের একটা প্রতিভার বেড, আমি একবার চেক করে নিই, সরি এটা আমাদের শ্রেষ্ঠার বেড রয়েছে। দেখুন পুরো বেডটাই রয়েছে শ্রেষ্ঠার, এর মধ্যে কিন্তু ছোট চারাতে কিন্তু ফুল আসতে শুরু করেছে। আমি চারাগুলোকে তুলব না এখন, কারণ প্রচণ্ড রোদ এসে গেছে, যদি এগুলোকে তোলা হয় মুকুলগুলো হালকা করে নেতিয়ে পড়তে পারে, ড্যামেজ হতে পারে। তো দেখুন এখানে আনুমানিক 200 চারা রয়েছে, তার মধ্যে কিন্তু মোটামুটি 10-20% চারাতে ফুল আসতে শুরু করেছে, যেটা প্রমাণ করে যে শ্রেষ্ঠা যথেষ্ট আর্লি বিয়ারিং একটা ভ্যারাইটি। এবং এর পাশের বেডটা আমরা দেখিয়ে দেবো প্রতিভারও এই প্ল্যান্টগুলো দেখুন মোটামুটি ওই 18 ইঞ্চিতে গ্রাফট করা, এবং দেখুন ন্যাচারালি কত ভালো গ্রোথ শুরু হয়েছে। 3টে করে, এর কোনো ডগা কাটা হয়নি, কিন্তু দেখুন 3টে করে ব্রাঞ্চ নিতে শুরু করেছে। প্রতিভা একটু লেট ফ্রুটিং, যেরকম আমাদের মিয়াজাকিতে আমরা দেখলাম যে গাছের একটু ম্যাচুরিটি 2 বছর হলে তারপর থেকে ফুল আসে, প্রতিভা সেরকম। সেই দিক দিয়ে দেখতে গেলে শ্রেষ্ঠা একেবারে যে বছর লাগাবেন সেই বছরেই ফুল আসবেই আসবে। তো আমরা লালিমার যে ছোটো চারাগুলোর কীরকম রেসপন্স সেটাও একটু দেখে নেব, চলে আসুন। লালিমার বেড দেখিয়ে পুষা সিরিজটা এখানেই শেষ করব। দেখুন লালিমার এখানে বেশ কিছু চারা রয়েছে, সব গাছে কিন্তু মুকুল আসেনি, তবে 2-1টাতে কিন্তু মুকুল দেখা যাচ্ছে। দেখুন এইখানে এটা প্রমাণ করে যে লালিমা একেবারে যে খুব এগার টু ফ্রুট, লাগানোর সাথে সাথে ফুল আসবে মুকুল আসবে এমনটা নয়। সেরকম জাত আমরা দুটো দেখলাম, শ্রেষ্ঠা এবং অরুণিকা। আর এটা লাগানোর পরে 1টা বছর গাছকে সময় দিতে হবে, তারপরে কিন্তু ফুল ফল আসতে শুরু করবে। অবশ্যই এটা কিন্তু অল্টারনেট বেয়ারিং হ্যাবিট নেই, প্রত্যেক বছরে ফুল ফল আসে এবং এটা একটা খুবই কম্প্যাক্ট গাছ হয়। লালিমার কিন্তু প্রচণ্ড কম্প্যাক্ট একটা গ্রোথ হ্যাবিট রয়েছে। দেখুন প্রত্যেকটা গাছে যদি দেখতে পারেন, এই গাছটা আমি দেখতে বলবো, দেখুন ছোট ছোট গ্রোথ যে নোটগুলো কিন্তু ছোট ছোট, বেশি বড় নয়। আপনারা যদি পাশের এই গাছটিতেও লক্ষ্য করেন, এক একটা নোট দেখুন কতটুকু, এক একটা গ্রোথের নোট, এটা ইঞ্চি 4 হবে বড়জোর। যেটাই আমি তুলনা করব পাশের একটি কিং অফ চাকাপাত আমের গাছের সাথে। দেখুন এর যে নোড, গ্রোথ নোট কতটা, 9 ইঞ্চির কাছাকাছি, 3 ইঞ্চি ভার্সেস 9 ইঞ্চি। সেই কারণে বলবো আপনার চাকাপাত গাছের থেকে আমাদের পুষা লালিমা 3 ভাগের 1 ভাগ ডোয়ার্ফ, এটা হচ্ছে 3 গুণ বড় বাড়বে পুষা লালিমা। সেই কারণে বলবো যারা ছোট আকারের কম্প্যাক্ট গাছ চাইছেন তাদের জন্য পুষা লালিমা একটা দুর্দান্ত চয়েস। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু একটু গাছের ছায়াতে আশ্রয় নিতে হয়েছে, কারণ প্রচণ্ড গরম অলরেডি অত্যাধিক বেশি। আমার পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন অনেকের পরিচিত অনেকের হয়তো নয়, এটা হচ্ছে ইসরায়েলের মায়া। দেখুন পর্যাপ্ত পরিমাণে ফ্লাওয়ারিং আসতে শুরু করেছে। তো এটার খুব বেশি ডিটেলসে আমরা যাব না, আরও বেশ কিছু ভ্যারাইটি রয়ে গেছে যেগুলো সম্পর্কে আজকে বলতে পারলাম না, দেখাতে পারলাম না, যেরকম 11 শাই, যেরকম বনরাজ, বনলক্ষ্মী, সোনপরি, সব গাছগুলোতেই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং এসছে। এবং এর যে স্টেজগুলো পরপর কী যত্ন পরিচর্যা আমি করেছিলাম তার ভিডিও তো আলাদাভাবে দেওয়াই হচ্ছে, এবং এর পরপর যে স্টেজগুলো কীরকম গুটি দাঁড়ালো, কীরকম ফল সেট হচ্ছে, সেই স্টেজে কী যত্ন পরিচর্যা করছি পরপর আসতে থাকবে। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের দিনটি শুভ হোক। ভিয়েতনাম জাম্বো লঙ্গান একেবারে ফুলে ভরে গেছে এবং মুকুলের সাইজ দেখুন আমের মুকুলের মতো 1 থেকে 1.5 বিঘত সাইজের মুকুলেতে আসছে, ফুলগুলো ফুটতেও শুরু করেছে। আমার হাতে রয়েছে দেখুন একটা ভিয়েতনাম জাম্বো লঙ্গানের বাচ্চা, ছোট্ট গাছ। দেখুন
এক বিঘত লম্বা একটা গ্রোথ এসছে এবং গ্রোথের প্রত্যেকটা মুখে দেখুন মুকুল দেখা যাচ্ছে, যেটা প্রমাণ করে যে এর প্রচণ্ড হাই ফ্রুটিং টেন্ডেন্সি এবং আগামীতে একটি সম্ভাবনাময় বাণিজ্যিক জাত হতে চলেছে এই ভিয়েতনাম জাম্বো।